হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি শ্রীদাম প্লাম্বিং ওয়ার্কসে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার এক কাস্টমারের বাড়িতে এসেছি। তার বাড়িতে একটা ছোট্ট বাথরুম করছে। সে বাথরুমে কনসিল লাইন আমি কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা খুব সহজে নিজেদের বাড়িতে করতে পারবে। সবসময় প্লাম্বারকে লাগবে এমন কোনো ব্যাপার না। একটু মনে সাহস থাকলেই এই কাজগুলো করতে পারবে। বা কোনো প্লাম্বার, নতুন প্লাম্বার তাহলে চলে এসেছি বাথরুমের ভিতরে। এই দেখো, এটা হচ্ছে গরম লাইনটা, এটা ঠান্ডা লাইনটা রেখেছি আমি। হ্যাঁ, মার্কিংটা অবশ্য আমার আগে করা হয়ে গেছে, মার্কিংটা তোমাদের দেখাতে পারলাম না। এটা ধরো মার্কিং, এটা গিজারের লাইন, এটা গরম হট লাইন। এই যে এটা গরম লাইনটা, ঠিক আছে। এবার আমার একটা সমস্যা হয়েছে, এদিকটা আমি বাঁ দিক ডান দিক হয়ে গেছে, গিজারের কাছে আমরা কানেক্টর পাইপ ঘুরিয়ে দিলে হয়ে যাবে। বাঁ দিকেরটা করে দিয়েছে ঠান্ডা, এটা গরমের লাইন। এই গরমের লাইনটা আমি নিয়ে যাচ্ছি। এই দেখো, এখানে একটা কল পয়েন্ট হবে, এখানে যে গিজারের কল পয়েন্ট হবে এইটা, ঠিক আছে। আর এই দিকটাতে, এই দিকটা যেটা আছে, এই যে ঠান্ডা লাইনটা, এই ঠান্ডা লাইনটা এখান থেকে নিয়ে যাবো। এই যে মার্কিং করা হয়ে গেছে, এই যে আমার এটা কাটিং হচ্ছে, হয়ে গেছে। এটা শাওয়ার উঠে যাবে। এই দেখো, পুরো উপরে এটা অবধি হয়ে শাওয়ার যাবে। চলে যাবে। এরপরে দেখো একটু আমার এখানটায় শাওয়ারটা কাস্টমার হাইট চেয়েছে একটা দিয়েছে ফ্যান, পাটি, একটা মানে কোমোড। এই বাথরুমটা আমার ছোট আছে, এই কাস্টমার তাই অনেক লম্বা, 6 এর ফুট মধ্যে 1 ইঞ্চি অ্যাডজাস্ট করছি লম্বা, আমরা, ভাগ তার করে জন্য দিয়েছি দুটো শাওয়ারটা হলো। এই হাইট যে এই হচ্ছে। জায়গাটা উঁচু আছে, বাকি এখানটা তো কাটিং কোমরটা হচ্ছে, দিচ্ছি এই সাইডে কাটিংটা আমার। হয়ে যাক। আর এই আমার সাইডটা মিস্ত্রির দেবো ভিতরে কাজ প্যান। করছে, দেখো কাটিং নিচে হোল চলছে। কাটিংটাও এই হয়ে যে গেছে, তোমরা বেচারা দেখতে পাচ্ছ রামধুম কিনা কাজ জানি না। করছে। এই দুটো এই কাজ হয়ে হয়ে গেলে যাচ্ছে। পরে পাইপটা যখন প্যান আর ফিটিং কোমোড করবো তখন এখানটা আবার হয়ে যাবে। তোমাকে দেখাবো। একদিকে প্যান, একদিকে কোমোড। কাস্টমারের ডিমান্ড এটা, আমাকে তো করে দিতেই হবে। এবার যখন ফাইনাল কাজ হবে তখন তোমাদের দেখবো। ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নাও বন্ধু। হ্যাঁ, বেল আইকন প্রেস করে আমাকে তোমাদের সঙ্গে ফ্রেন্ড করে নাও। তাহলে আমার যত ভিডিও আছে আমি ছাড়বো, তোমরা দেখতে